হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি তো বাপের বাড়ি এসেছি। তো যাই হোক, আজকে উঠলাম, এখন বাজে 8টা বেজে গেছে। তো তোমাদের সামনে একটু এলাম। কাল থেকে তো আর দেখানো হয়নি কিছু। আর এদিকে আমি উঠে পড়েছি, ওদিকে মা বৌদি ওরাও সব উঠে পড়েছে, অনেকক্ষণ ওদের কাজকর্ম শুরু হয়ে গেছে। আর এই যে দেখছি কে কোথায় গেল। তো আমি ভাইপো ভাইজি ছেলে সব ঘুমোচ্ছিলাম, আর মা বৌদি ওরা সব উঠে পড়েছে। আর এইদিকে মাছ বাছতে বসেছে আমার বৌদি আছে, আর ওই যে কাজের একটা মাসি আছে, দুজন মিলে মাছ বাছছে। যে রোদ বলে কাপড়টা এখানে টাঙিয়ে দিয়েছিল। তো আজকে হচ্ছে সয়লা। তো মাছ নিয়ে এলো, মাছ নিয়ে এসে এবার দুজন মিলে বাছতে লেগে গেছে। তা তোমরা দেখতে থাকো সারাদিন কি কি হয় না হয়। আজকে তো লোকজন সেই রকম বোধহয় আসবে না। কালকে তো ঝাপান, আজকে তো সয়লা, কালকে ঝাপান। কালকে সব পিসিরা সবাই আসবে। হ্যাঁ, পিসিরা আছে, আবার আরও সব অন্যান্য সব আছে, সবাই আসবে। আর এদিকে দেখো মুড়ি দিয়েছে, মুড়ি বেড়েছে। তো বাটিতে ঘুগনি আছে, আর এদিকে মুড়ি মিষ্টি সব দিয়েছে। আমি আর ভাইজি খেতে বসেছি। আর এই দেখো বন্ধুরা, আমরা খেতে বসেছি। এই যে মুড়ি খাচ্ছি, এটা আমার ভাইজি। আর এই যে আর উঠে চাটাও খাওয়া হয়নি, সব দিয়েছে, খেতে বসেছি। বাপের বাড়ি এলে যা হয়, একটু বেলাও হয়, চাটাও নিয়ে বসে পড়েছি একবারে গরম বাজার। মাও বাইরে কাজ করছে, তো আমরা খেতে বসেছি। ওইদিকে দাদাও খাচ্ছে, দাদার খাওয়া হয়ে গেছে। আর ছেলে খাওয়া হয়ে গেছে, ছেলে বড়মশাই সব খাওয়া হয়ে গেছে। আমি আর ভাইজি খেতে বসেছি। ওদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে, দিয়ে তারপর তোমাদেরকে সব দেখাবো। তোমরা সাথে থাকবে, দেখতে থাকবে, সারাদিন কি কি দেখাই তোমাদের দেখবে। আর এই দেখো বন্ধুরা, সেই পেয়ারা গাছটা, সেই বিয়ে বাড়ি এসেছিলাম, দেখিয়েছিলাম ভাইয়ের বিয়ের সময়। আমার এখানে আর এই দেখো সেই পেয়ারা গাছ। হ্যাঁ দেখো, সেই বিয়ে বাড়ির সময় এসে সেই পেয়ারা গাছে দেখালাম না যে পেয়ারা পেরেছি। দেখো আজকেও একটা পেরেছি, কত বড় পেয়ারাটা। তো পারলাম, এইখানে একটু দাঁড়িয়েছিলাম, তো একটা লাঠি দিয়ে পারলাম পেয়ারাটা। এই পেয়ারাগুলো না খুব মিষ্টি, আর বড় বড়ও হয় পেয়ারাগুলো। তো বাইরে প্রচণ্ড রোদ বন্ধুরা, একটু তো বৃষ্টি তো হয়নি। সে যেমনকার গরম তেমনই আছে, খুব গরম। আর এদিকে দেখো কুমড়ো শাকগুলো, কুমড়ো গাছ হয়েছে একদম, মানে গরমেতে যেন গাছগুলো যেন একবারে নেতিয়ে গেছে। এবারে কি অবস্থা, বৃষ্টি নেই, কিছু নেই, প্রচণ্ড রোদ। আর এদিকে রান্না হচ্ছে গ্যাসে, রান্না চাপিয়েছে, এই যে মাছের ঝাল হচ্ছে। আর এদিকে পটলও ভাজা হয়ে গেছে, পটলের তরকারি হবে, আরও কী সব হবে, ডাল টাল এইসব হবে। আর মাছের ঝালটা হয়ে গেছে। তো বৌদি রান্নাবান্না করছে, সেটা একটু তোমাদের একটু দেখালাম। আবার এদিকে না বেলাও হয়ে গেছে, 2টো মতো বাজছে প্রায়। তো আমরা খেতেও বসে গেছি। আর এদিকে আমি ভাইপো ভাইজি ছেলে সব খেতে বসেছি দুপুরবেলায়।
এখানে মাইক নিয়ে সয়লা করতে এসেছে, সব পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রচুর বাজনা হয়েছে। প্রত্যেকটা পাড়ায় একটা করে দুটো করে সব বাজনা হয়েছে। তো সব বাজনাগুলো সব আর এদিকে দেখো রাত্রে তখন প্রায় 9টা বাজছে, তো আমরা চলে গেছি খাওয়া দাওয়া করে 9টা 10টার সময় চলে গেছি। এদিকে তুবড়ি পুরানো হচ্ছে। আজকে সয়লা বন্ধুরা, আজকে আমাদের এই তুবড়িগুলোই রাতে পড়ে, সারা রাতই হয়, ভোর 4টে পর্যন্ত পড়ে এই তুবড়িগুলো হয়ে আসছে। সেই আগেকার সেই আমল থেকে হয়ে আসছে, অনেক বছর আগে থেকে। তো আজকে তো তুবড়ি পুড়ছে, কালকে কদম গাছ আছে, কালকে রাত্রে কদম গাছ পুরানো হবে। আর আমাদের যে জগদ্গুরির পুজো গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়, সেগুলোও নিয়ে যাবে হয় বেলা 3টে 3:30টের সময় ওই রকম পুজো নিয়ে যাবে গ্রাম থেকে আর কি। তো তখনও তোমাদের দেখাবো যে কীভাবে কীরকমভাবে সাজিয়ে আমাদের সব পুজো নিয়ে যায়। আর পুজোটা নিয়ে যাওয়া হবে সেই নারকেলডাঙ্গায়, সেই বলেছিলাম নারকেলডাঙ্গায় যে জগদ্গুরি মা থাকে তার মধ্যে চারিদিক থেকে
তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে।